আসসালামু আলাইকুম। আমরা এখন নিয়ত করছি যাব উলপুর জমিদার বাড়ি। তো উলপুর বাজারে আসলাম, আসার পরে এখানে ব্রিজ, বাজারের পাশ দিয়ে একটা পুরাতন রাস্তা দিয়ে ব্রিজে উঠতে হয়। এটা একটা নদীর উপর দাঁড়ায় আছে, আমরা মধুমতি নদীর সঙ্গে। তারপর কিছু দূর আগাইলে পুরাতন বাজার, তারপরে পাবো জমিদার বাড়ি। তো আপনাদেরকে জমিদার বাড়িটা আজকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা এখানের ভিউটা একটু আপনাদেরকে দেখাই। একটু দেখান তো সাব্বির ভাই। সবসময় আমরা বহির্বিশ্বের সৌন্দর্য উপভোগ করার জন্য উঠে পড়ে বসে থাকি, কিন্তু দেশের ভিতরেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা কখনো আমরা বুঝতেই চাই না, বা এরকম দেশের ভিতরে সময়ও দেই না। আমরা দেশটাকে আগে ঘুরি সুন্দর করে, তারপরে তো অবশ্যই বহির্বিশ্বের সব কিছু উপভোগ করতে হবে, কারণ বহির্বিশ্বে যা আছে তা তো সব আমার দেশে নাই। আমরা জমিদার বাড়ি অবশেষে চলে আসছি। এটা হলো জমিদার বাড়ির মূল মন্দির, আর আমার পিছনে এটা ঢোকার রাস্তা। তো আমি আপনাদেরকে ভিতরে ঢুকে ইনশাল্লাহ সব দেখাবো ইনশাল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, প্রথমে ঢুকতে হলে অবশ্যই গেট দিয়ে ঢুকতে হবে, পাশে টিকিট কাউন্টার। 20 টাকা মূল্য একটা টিকিট কাটতে হবে, কেটে তারপর জমিদার বাড়ি আসতে হবে। জমিদার বাড়ি আমরা চলে আসছি অলরেডি। আমরা বাড়িটা নির্মাণ শৈলী ও কারুকার্যের দিক থেকে বাড়িটা আসলে অসম্ভব সুন্দর, কিন্তু সব কিছুই আধুনিকতার ছোঁয়া লেগে আছে। আপনি যে অতীত আমলের জমিদার বাড়ি পাবেন এরকম কিন্তু না। আর একটা জিনিস ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই আপনাদেরকে স্থির চিত্র দিয়ে দিলাম। সর্বশেষ যেটা দেখাবো আপনাদের জমিদার বাড়ি এক সাইডে অনেক সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাটা আর্টিফিশিয়ালি তৈরি করা হলো, অসম্ভব সুন্দর দেখতে। আপনারা দেখতে পারেন, একটু কাছে নিয়ে আসুন সামনে দেখুন। ঝর্ণার সাথে সাথে আপনাদের পুরো ভিউটাও একটু দেখিয়ে দিই। পুরো বাড়ির এই পাশে একটা মন্দির আছে, এই পাশে একটা আছে। ওভারঅল এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িটা, তো গোল্ড কালার দিয়ে করা বাইরের ডিজাইনগুলো। এই গোল্ড কালারের জন্য বেশি সুন্দর লাগে। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। নতুন কোনো জায়গায় দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে।